हे कृष्ण गोविंद हरे मुरारी, हे राम नारायण वासुदेव। वो मिष्टी लागছে দেখতে। আসো, উঠে আসো। কাল থেকেই পিটির পিটির করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু রাত যত বাড়তে শুরু করে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করে। বললে বিশ্বাস করবে না, এখন রাত 12টা বাজে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমরা সবাই জানি অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের অবস্থানে একটা সাংঘাতিক প্রাকৃতিক দুর্যোগে রাত 12টার সময় কৃষ্ণের জন্ম হয়েছে। আর সেই কৃষ্ণের জন্মের সময়কালে এখন এই বর্তমান যুগেও দেখো কী মুষলধারে বৃষ্টি হচ্ছে। জন্মের তিথি অনুযায়ী রাত 12টার সময় আমি আমার গোপুসোনাকে সেবা দিয়ে থাকি। গোপুসোনাকে আবার স্নান করাই, আবার বস্ত্র পরাই, আবার ভোগ নিবেদন করি। তো সেই পর্বটাই এখন শুরু করেছি। আবার এই নতুন বস্ত্র বের করে নিয়েছি, স্নান পর্ব সেরে নতুন বস্ত্র পরাবো। तेरी तो माखन चोर कहावे, अब सागर से सबकी नैया तू ही पार लगावे। लीला परंपार तेरी तो माखन चोर कहावे, अब सागर से सबकी नैया तू ही पार लगावे। भक्तों का सहारा हो बांसुरी वाला, मथुरा के बसैया ओ नंद के लाला, तेरी भक्ति में नाचे सबका भैया। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। तुमको बंधन रखते सबकी लाज। দুধটাকে ঘন করে জাল দিয়ে তাতে এলাচ আর চিনি দিয়ে আমি জাল দিয়ে রেখেছিলাম, যেটা আমি ঠান্ডা ঠান্ডা গোপুসোনাকে ভোগের সাথে পরিবেশন করব। नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा, हे नाथ नारायण। নিবেদন হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ মিষ্টির প্যাকেটের দিকে চোখ পড়লো। আমি মিষ্টিটা দিতে ভুলেই গেছিলাম। আবার আমি নিবেদন করে দিলাম ভোগের ওপর। দেখে নিলাম একবার ঘড়িটা, আর একজন তো একদম জলপরির মতো খাটে শুয়ে আছে। এক ঝলক হয়তো তোমরা দেখতে পেয়েছো হয়তো, যাই হোক আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। এখন 1:45 বাজে। আপাতত রাতের যে আমার পর্বটা ছিল, মানে রাত 12টার পর আমার গোপুসোনাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দোলনায় দোল খাইয়ে ভোগ নিবেদন করেছি। আজকের গোপুসোনাকে এত সুন্দর লাগছে আমি চোখই ফেরাতে পারছি না। জন্মদিন তো, বার্থডে বয়, আর আজকের ওর বোন ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অত জামা কাপড় সাজ সরঞ্জাম আমি এনে দিয়েছি, ওর যাবতীয় যেগুলো ভালো লাগবে আমি আর গৌতম পছন্দ করে এনেছি। কিন্তু
খুব সুন্দর করে দাদাকে সাজিয়ে দিয়েছে। মেকআপ আর্টিস্ট আমাকে বলছে কি এতদিন ওর বার্থডেতে তুমি মেকআপ আর্টিস্টটা ভালো আনতে পারতে না, জানো তো? আমার মতো মেকআপ আর্টিস্ট যদি প্রথম থেকে নিতে তাহলে ওকে আরো বেশি ভালো লাগতো। আস্তে আস্তে ওর আরো ইমপ্রুভমেন্ট, আরো মানে কি গ্লো হয় না, স্কিন গ্লো করতো। তো আজকে সত্যি আমি শুধু ওর দিকেই তাকিয়ে আছি, মানে ভোগ নিবেদন করে আমি বোকার মতো বসে আছি, মানে এত সুন্দর লাগছে চোখ ফেরাতে পারছি না। তো আমার তো গৌতম বাবু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কারণ কালকের ওর অফিস, উৎসাহ স্কুল নেই যেহেতু। ওই নবান্ন চলো একটা অভিযান রয়েছে কালকের, ওর জন্য স্কুল মানে স্কুল থেকে বলে দিয়েছে যে কালকে স্কুল হবে না। আর কালকে যেটুকু টিভিতে দেখছি মনেই হচ্ছে একটা ঝামেলা হতে পারে। সে আমি এখন বাবা আগে থেকে কিছু বলবো না, এই নিয়ে আবার কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমি যেতে চাই না। আমি একটা মানে ওই প্রতিবাদটুকুই ঠিক আছে, কোনো ওই ধরনের কথা বলতে, বিতর্কিত কথাবার্তা আমি বলতেও চাই না। যাই হোক, নিউজে যেটুকু দেখলাম সেটুকুই বললাম। আর আমাকে শেষবেলায় গৌতম এতক্ষণ আমি গরমে কষ্ট পেলাম, একদম মনে ছিল না। এখন বাচ্চার বাবা মানে আমার গোপালের বাবা বলছে আমার ছেলেটাকে একটু এসির হাওয়া খাইয়ে খাবারটা খাক, এসির হাওয়াও খাক আর খাবারটাও খাক। এখন এসি চালিয়ে দিয়েছে, যদি একটু আগে থেকে চালাতো মানে আমার এত কষ্ট হতো না এই গরমে। যাই হোক, আমার গোপুসোনা ভোগটা মানে এসির হাওয়ায় শরীর ঠান্ডা করে ভোগটাকে উপভোগ করুক, আর আমি একটু বসি একদম সব কিছু গুছিয়ে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি আমার রাতের খাবারটা খাবো। আজকে সকাল থেকে এখন অবধি না খাওয়া অবস্থা, দেখো ঠাকুরের ইচ্ছায় এখন ঠিক রয়েছি। মানে খুব এই মানে কি বল, ঠাকুররাও না খুব স্বার্থপর হয়, যেহেতু আজকে পূজার হয়েছে না খুব স্বার্থপর হয়। দেখো পূজার হয়েছে, দেখা যাচ্ছে কোনো কষ্ট নেই, আমার এত কষ্ট করছি। কালকের দেখবে আমার কি অবস্থা হয়, কালকে লেটকে মেটকে একদম মানে খাটের ওপর সেই আমি মরা নাগিনের মতো পড়ে থাকবো। কালকে যদি ঠিক থাকে তাহলে ভিডিও করবো, বুঝতে পারবে। হ্যাঁ কি বললে? ও আমি বললাম আমাকে বলছো। যাই হোক, আর এই পিছনে দড়িতে কাপড় মেলা, এটা তো একদম বর্ষাকালে একদম নিম্ন মধ্যবিত্তর বাড়ির এটাই হচ্ছে কি বলে ওটা, পেহচান। এটাই হচ্ছে পেহচান, আইডেন্টিটি। আমার মেয়ে আইডেন্টি বাংলায় আমিও দিতে পারলাম না, আমি হিন্দি মেয়ে বলছি বাংলা পরিচয়। ও সাবাস, বাংলা না পড়ে বাংলা বলে দিল, আর আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি বলতে পারলাম না। যাই হোক, এইটাই হচ্ছে পরিচয়, এই দড়ি টাঙানো এবং তাতে জামা কাপড় মেলা। বাইরেও প্রচুর জামা কাপড়, ওই ঘরেও জামা কাপড়, শুকাচ্ছেই না। আর এদিকে উৎসা ম্যাডাম প্রজেক্ট ফাইল করছে বসে বসে। এই রাত 1টার সময় ওর মনে পড়েছে, সারাদিন ফাঁকি মেরে দিদার বাড়িতে সময় কাটিয়ে এখন প্রজেক্ট ফাইল করছে। চলো আমি একটু বসি। पार तेरी तू माखन चोर कहावे, अब सागर से सबकी नैया तू ही पार लगावे। लीला पार तेरी तू माखन चोर कहावे, अब सागर से सबकी नैया तू ही पार लगावे। भक्तों का सहारा हो बांसुरी वाला, मथुरा के बसैया ओ नंद के लाला, तेरी भक्ति में नाचे सबका খাবি? এই অবলা প্রাণীটা আমার উপর নির্ভরশীল, আর আমি দেখো বেমালুমের কথা ভুলে গেছি। সেই দুপুরবেলা খেতে দিয়েছিলাম, তারপর নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, পরপর ভোগের জোগাড়, তারপর নানা রকম কাজ। ঠাকুরঘরের কাজ কি কম থাকে? আমি খেতে দিতেই ভুলে গেছিলাম, এখন খেতে দিলাম। আর গৌতমও একবারও একটু খেয়াল করেনি, একটুও খেতে দেয়নি। মিঠু ছোলা দিতে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম গৌতমের অবস্থা দেখো, প্রেশার কুকারটা পুরো টোটাল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। সকালে উৎসাহের জন্য এতে আমি পনির রাইস বানিয়েছিলাম, তো এইটা আর কৌটো করে ঢেলে রাখিনি, পুরো টোটাল প্রেশার কুকার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। আর আমারও এখন ইচ্ছা করছে না, এরমই থাক। বাইরে ঝমঝমি বৃষ্টি হচ্ছে, সেই বিকাল থেকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে থামছে, বৃষ্টি হচ্ছে থামছে। এখন তো 12টার আগে থেকে শুরু হয়েছে একদম ঝমঝমি বৃষ্টি, এখনো হয়ে যাচ্ছে। এবার আমি একটু কিছু খাই। মা প্রসাদ পাঠিয়েছে, গৌতম ওই মায়ের প্রসাদ খেয়েই মানে ঘুমিয়ে পড়েছে, ও আর অন্য প্রসাদ ধরেনি। এবার আরও পাশের বাড়ি থেকে পাঠিয়েছে, তারপর আমার শাশুড়ি মা পাঠিয়েছে। এখন ওই প্রসাদগুলো আমি খাই, আর আমার বাড়ির প্রসাদগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। গৌতম আবার কালকে বলছে একটু অফিসে নিয়ে যাবে।
এটা মা পাঠিয়েছিল এই প্রসাদটা। গৌতম কি খেয়েছে আমি তো বুঝতেই পারলাম না। এটা পাশের বাড়ি জেঠিমা, এখান থেকেই মনে হচ্ছে একটু লুচি খেয়েছে, তরকারি খেয়েছে। আর মায়ের মা যে প্রসাদ পাঠিয়েছিল এখান থেকে একটু একটু খেয়েছে। আর এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, জানি না কি খেয়েছে। এই এত করে প্রসাদ পড়ে আছে, তো এত তো আমিও খেতে পারবো না, সব দেখি গুছিয়ে রাখবো। আমি নিয়ে কিরম বসেছি দেখো, একসাথে সব। মা আবার সুন্দর করে বাটি করে প্লেটিং করেছে দেখো, বাটি দিয়ে। এতে সিমুই, এতে পনির, ফুলকপি, আলু দিয়ে তরকারি। মায়ের প্রচুর ধৈর্য, কত রকমের কত কিছু বানিয়ে দিয়েছে। আর এটা ক্ষীর। খাওয়া দাওয়া কমপ্লিট। উপোস করে সারাদিন না খেয়ে লুচি টুচি খাওয়া খুব রিস্কি। আর এমনি আমি ময়দা জিনিস খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু আর নিজের জন্য এত রাতে কিছু বানাতে ইচ্ছা করলো না। ওই একটু একটু খেলাম আর বাদবাকি রেখে দিলাম। আর ভিজে চুলটা বেঁধে রেখেছিলাম, এখন খুললাম। উৎসাহ মশারি খাটিয়ে দিচ্ছে। গৌতম তো গভীর ঘুমে চলে গেছে, মানে যথারীতি মনে হচ্ছে স্বপ্ন টপ্ন দেখাও শুরু করে দিয়েছে। আর উৎসাহ বলছে সব শুনছে। হ্যাঁ, গৌতমের ঘুম খুব পাতলা, মানে একটু কথা বললে বা একটু কিছু হলে ও উঠে পড়ে। আগে আমারও ছিল, কিন্তু এখন যতক্ষণ জেগে থাকি, সারা রাত পারলে জেগে থাকলে আমার মানে জেগেই থাকি। আবার যখন ঘুমিয়ে পড়ি এত গাঢ় ঘুম যে বলার মতো না। চুল উঠছে, তার জন্য বারবার দেখছি। উফ, মাথাও চুলকাচ্ছে ভিজে চুল পেতে। চারিদিকে কত সাদা চুল হয়ে গেছে আমার। উৎসাহ গৌতম সেদিনকে বলছে বয়স বাড়ছে না ওর জন্যে, এদিকে পুরো গ্রে হেয়ার। তো আমি করে নিচ্ছি, তুই এমনি কাটিয়ে রাখ, পাপা ঘুমা। ঢিকবাজি খেয়ে ফেলছিস? তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমার আর এনার্জি হচ্ছে না যে আমি উঠে বসি। এবছরে জন্মাষ্টমী তো ভালো খারাপ মিলেই কাটিয়ে নিলাম। জন্মাষ্টমী রাত 12টা বেজেও গেছে, আজ কৃষ্ণের জন্মও হয়ে গেছে। আগামী বছর আমি বারবার আমার গোপুসোনাকে রিকোয়েস্ট করলাম যে আগামী বছর যেন আমি সুস্থ থাকি এবং ওকে যেন আরেকটু ভালোভাবে ওকে ওর সেবা দিতে পারি, বা ওর নানা রকম ভোগ ওর কাছে নিবেদন করতে পারি। জানি না ও কতটা আমার কথা রাখবে। ওর কাছে তো আমি বিনীত অনুরোধ যাকে বলে, আমি বারবার ওর কাছে অনুরোধ করলাম যে অনুরোধ কি বিনীত উৎসাহ যেটা কি অনুরোধ যে আমাকে একটু যেন ভালো করে দেয়, একটু সুস্থ থাকলে না মানসিক দিকটা অনেকটা ভালো থাকে। আর এই অসুস্থতা মানে অসুস্থ শারীরিক প্রবলেম এইসবের জন্য না মন মেজাজটাও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না শরীরের সাথে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিও। আর আমার গোপুসোনা সবাইকে ভালো রাখবে এবং সবার মনস্কামনা পূর্ণ করবে, এইটুকুই আশা রাখবো। চলো বাই, গুড নাইট।